বাজারের ভিড়ের মাঝে দারোগা পাণ্ডে তার দুই সিপাহীর সঙ্গে দোকান থেকে টাকা আদায় করত। তার মুখে ছিল অহংকার, চলনে ছিল দম্ভ, আর কণ্ঠে ছিল ভয়। সে প্রতিটি দোকানে থামত, টাকা পকেটে ভরে এগিয়ে যেত। কেউ কথা বলার সাহস করত, সবাই তাকে পাণ্ডে সাহেব বলে মাথা নত। কিন্তু আজ দারোগা পাণ্ডের ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। রাস্তার ধারে একটি ঠেলায় একজন মহিলা সাধারণ সালোয়ার স্যুট পরে, চুল পেছনে বাঁধা, সামনে রাখা প্লেটে মোমো খাত। কেউ জানতো না যে সেই মেয়েটি আসলে জেলার সবচেয়ে তৎপর আইপিএস অফিসার নেহা চৌহান। তিনি প্রায়ই ইউনিফর্ম ছেড়ে এলাকার পরিস্থিতি নিজে দেখতে আসেন। দারোগা পাণ্ডে তার ডিউটি ঠিকমতো করছে কিনা তা জানতে। ঠিক তখনই পাণ্ডে তার বাইকে ভিড় চিরে একটি সবজির দোকানে গিয়ে বলল, চল হপ্তা বের কর, তাড়াতাড়ি কর। তখন নেহা দারোগা পাণ্ডেকে দেখল কিভাবে সে দোকানদারদের ধমক দিয়ে টাকা নিত। তার চোখ সরু হয়ে গেল। তিনি তার মোবাইল দিয়ে হালকাভাবে একটি ভিডিও রেকর্ড করলেন। তিনি ঠিক করলেন যে এবার দারোগা পাণ্ডেকে শিক্ষা দিতেই হবে। পরের দিন সকালে একই বাজার, একই জায়গা, কিন্তু এখন কিছু বদলে গেছে। যেখানে গতকাল নেহা মোমো খাচ্ছিল, সেখানে আজ তিনি একটি পানিপুরির ঠেলা সাজিয়ে। সেই একই মেয়ে দাঁড়িয়ে, মাথায় ওড়না, সাধারণ কিন্তু চোখে আত্মবিশ্বাসের ঝিল। কেউ বুঝতে পারছিল না যে এটা সেই আইপিএস অফিসার। তিনি গ্রাহকদের পানিপুরি খাওয়াচ্ছেন, হাসছিলেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি শুধু একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। প্রায় 2 ঘন্টা পর দারোগা পাণ্ডে তার নিত্যদিনের রুটিনের বাজারে দুই পাশে সিপাহীরা এসেই তিনি সামুচার দোকানে ধমক দিলেন, বললেন, কিরে আজও দেরি হয়ে গেল, চল 500 টাকা বের। দোকানদার কাঁপতে কাঁপতে টাকা বের। পাণ্ডে এগিয়ে গেলেন এবং তখনই তার নজরে পড়ল নেহার ঠেলার দিক। তিনি সেখানে থামলেন, হাসতে হাসতে নেহাকে বললেন, এই নতুন দোকান দিয়েছি, ভালোই, এখন তোর থেকেও হপ্তা নিত। নেহা মাথা তুলে হালকা স্বরে বললেন, কোন হপ্তা সাহেব? পাণ্ডে অহংকারের সঙ্গে বল, যা সবাই দেয় তাই, নইলে কাল থেকে এখানে ঠেলা দেখা যাবে না। নেহা সোজা তার চোখের দিকে তাকাল, বললেন, সাহেব আমি কোনো টাকা দেব না। পাণ্ডে হাসলেন, ওহ, বড় বেশি জিপ চলে তোর, মনে হয় বাজারে নতুন এসে, বেশি চালাকি দেখাস, ঠেলা উল্টে দেব। নেহা চুপ রইলেন, কিন্তু তার চোখে ছিল চ্যালেঞ্জ। পাণ্ডের রাগ বেড়ে গেল। তিনি ঠেলায় হাত দিয়ে মারলেন আর বললেন, টাকা বের কর। নেহা আবার মানা কর। তখন পাণ্ডে রেগে এসে নেহার গালে জোরে একটা চড় মার। শব্দ এত জোরে হলো যে কাছের লোকজন হতবাক হয়ে গেল। কেউ কিছু বলার সাহস করল। বাজার এক মুহূর্তের নীরবতায় ছেয়ে গেল। নেহা রেগে গিয়ে বললেন, দারোগা সাহেব, এই চরের হিসাব হবেই। দারোগা হাসতে হাসতে বললেন, যা করতে পারিস কর। দারোগা এতটুকু বলেই সেখান থেকে চলে গেলেন। তখনই নেহা থানায় সামনে বসে এক এসআই পাকোড়া খাচ্ছে। এসআই বললেন, কি কাজ, কি নিতে এসেছে? নেহা কোনো দিকে না তাকিয়ে বললেন, সাহেব আমার রিপোর্ট লেখা। এসআই হেসে বললে, এখানে কোনো রিপোর্ট লেখা, চলে যায় এখান। নেহা অটল থেকে বললে, রিপোর্ট তো থানাতেই লেখা হয়। সাহেব চায়ে চুপ ধীরে ধীরে বললে, বললাম তো এখানে রিপোর্ট লেখা। রিপোর্ট লেখাতে হলে 5,000 টাকা লাগবে। আছে তো দিয়ে রিপোর্ট লেখা, নইলে যা। নেহা কিছুক্ষণ চুপ রইলেন, তারপর তার ব্যাগ থেকে 5,000 টাকা বের করে এসআইয়ের চোখের সামনে রাখলেন। এসআইয়ের মুখে হাসি। তিনি টাকা তুলে ড্রয়ারে রাখলেন আর বললেন, এখন বল কার রিপোর্ট লেখাতে? নেহা দ্বিধা না করে বললেন, দারোগা পাণ্ডে এসআই। তার মুখের হাসি মুহূর্তেই মেলে। কি বললি, দারোগা পাণ্ডে? নেহা বললেন, হ্যাঁ এসআই সাহেব। দারোগা পাণ্ডে কাল সে বাজারে দোকানদারদের কাছ থেকে জোর করে টাকা তুলে আমাকে ধমক দিয়েছে আর চড় মেরেছে। আমি তার রিপোর্ট করতে। এসআই এর রাগ বেড়ে গেল। চেয়ার সোজা করে ধীরে ধীরে বললে, তুই জানিস কার কথা বলছি? দারোগা পাণ্ডে আমার থানার লোক, তার রিপোর্ট আমি লিখতে পারি না। নেহা কঠোরভাবে বললেন, আইন সবার জন্য সব, সে দারোগা হোক বা এসআই। টেবিলে হাত মেরে বললেন, বেশি বুদ্ধি দেখাস? এটা কোনো টিভি শো নয় যে যা খুশি রিপোর্ট লেখাবি। এখানে আমরা যা চাই তাই হয়। নেহা রাগে এসআই এর চোখে তাকাল, কঠিন কণ্ঠে বললেন, সাহেব আপনি টাকা নিয়েছেন, এখন রিপোর্ট লিখতে হবে। এসআই উঠে দাঁড়ালেন আর রাগে বললেন, টাকা নিয়েছি তো কি হয়েছে, তো রিপোর্ট লিখবো না বুঝলি? আর বেশি জিপ চালালে 1 মিনিটও লাগবে না তোকে ভেতরে ঢুকতে। নেহা গভীর শ্বাস। তার চোখে এখন সেই শীতলতা ছিল যা একজন অফিসারের চোখে থাকে। তিনি কিছু না বলে ঘুরে থানার বাইরে চলে গেলেন। বাইরে বাজারে আবার সেই চঞ্চলতা। ঠিক করলেন যে এবার দারোগা পাণ্ডে আর এসআই কে শিখ দিতেই হবে। রাস্তায় হালকা ভিড় ছিল, দোকানদাররা, দোকান দুটো ছিল আর হাওয়ায় ভাজা পোড়ার গন্ধ শোনা যায়। কিন্তু নেহা চৌহানের মনে এখন কোনো শান্তি। তার মুখ রাগে আর অপমানে তেতে উঠে। দারোগা পাণ্ডের চরের শব্দ এখনো তার কানে বাজছে, কিন্তু তিনি ঠিক করেছিলেন এই বিষয়ে এখানেই থামবেন। তখনই নেহা তার ভাই মন্ত্রী বিক্রম চৌহানকে ফোন। নেহার হাত সামান্য কাঁপছে, কিন্তু তিনি কল করলেন। কয়েক সেকেন্ড বাজল, তারপর ওপাশ থেকে ভারী কণ্ঠ, হ্যাঁ নেহা, সব ঠিক আছে তো? নেহার কণ্ঠ দৃঢ় ছিল, ভাইয়া এবার কিছু ভুল হয়ে গেছে। থানার দারোগা পাণ্ডে, সে বাজারে টাকা তুলেছে, আমাকে চড়ও মেরে,
আর যখন আমি রিপোর্ট করতে গেলাম তখন এসআই টাকা চেয়েছে, রিপোর্ট লেখেন। ফোনের ওপাশে কিছুক্ষণের নীরবতা, তারপর মন্ত্রী বিক্রম চৌহানের কণ্ঠ, তুই এখন কোথায়? আমি এখন বাজারে, আমার আপনার সাহায্য দরকার, আজ সন্ধ্যার মধ্যে বাজারে চলে আস। গতকাল যেখানে মোমো ঠেলা ছিল। বিক্রম চৌহান বললেন, ঠিক আছে। সন্ধ্যা প্রায় 5টার সময় নেহা বাজারে দাঁড়িয়েছিলেন সাধারণ সুর, কিন্তু মুখে সেই কঠোরতা। কিছুক্ষণ পর একটি কালো গাড়ি এসে গাড়ি থেকে নামলেন মন্ত্রী বিক্রম চৌহান। লম্বা সুগঠিত পদক্ষেপ, গলায় মাফলার আর চোখে রাগের ছাপ। ভিড় তাকে তৎক্ষণাৎ চিনে ফেল, সবাই ফিসফিস করতে লাগলো। এই মন্ত্রী এসে গেল। নেহা তার কাছে, মন্ত্রীজি, এই সেই জায়গা যেখানে দারোগা পান্ডে আমাকে চড় মেরে। বিক্রম চারদিকে চোখ বুলিয়ে দেখলেন। বাজারের লোকজন চোখ নামিয়ে নেহা আর বিক্রম দুই থানার দিকে এগিয়ে। থানার পরিবেশ সব সময়ের মতো ঢিলে ঢালা ভাব ছিল। বাইরে সিপাহীরা গল্প করছে, ভেতরে টেবিলে ফাইল ছড়ানো, কিন্তু মন্ত্রী চৌহান ভেতরে ঢুকতেই পুরো থানা স্তব্ধ হয়ে গেল। এসআই তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। নমস্তে মান, কি ব্যাপার, এখানে এলে? বিক্রম শুধু তার দিক, আসা উচিত ছিল অনেক আগেই, কিন্তু এখন এসেছি দেখতে যে এই থানায় কি চলছে। এসআই এর চোখে মুখে ঘাম স্পষ্ট। তিনি হেঁচকি দিয়ে বললেন, না সাহেব, সব ঠিক আছে। নেহা এগিয়ে এসে বললেন, সাহেব, এই সেই এসআই যিনি আমার কাছ থেকে 5,000 টাকা নিয়ে। এসআই তড়িঘড়ি বল, সাহেব মিথ্যা বল। বিক্রমের কণ্ঠ আরো কঠোর হলো। থানার পরিবেশ বদলে গিয়েছে, সবার চোখ নিয়ে। তখনই দরজা খুলে পান্ডে সাহেব ভেতরে ঢুক। মন্ত্রী আর নেহাকে দেখে তার মুখের রং উড়ে গেল। এক মুহূর্তের জন্য থমকে, তারপর বললেন, সাহেব আপ? বিক্রম ঠান্ডা সুরে বললেন, হ্যাঁ। তো পান্ডে হিটি দিয়ে বললেন, জি সাহেব, ডিউটিতে ছিল। মন্ত্রী বললেন, ছিলেন? আর সেই ডিউটিতে বাজারের দোকানদারদের কাছ থেকে টাকা? পান্ডে কিছু বললেন না। মন্ত্রী বললেন, দেখো এসআই, তোমার নেহার কথা শোনা উচিত আর রিপোর্ট লেখা উচিত, এরপর থেকে খেয়াল রাখবে। তখনই নেহা আর মন্ত্রী বেরিয়ে গেল। বাজারে পৌঁছেই নেহাকে বললেন, নেহা, এখন সব ঠিক আছে, তুই যেতে পারি। বন্ধুরা, গল্পের পরের অংশে আরো মজা, তাই ভিডিওর শেষ পর্যন্ত আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধু, নেহা সেখান থেকে চলে গেল আর মন্ত্রীজি বাজারের রাস্তা দিয়ে বাড়ি ফিরে। তিনি ভাবলেন, এখন আর কোথাও সব ঠিক, কিন্তু ভাগ্যে অন্য কিছু। পথ ছিল সেই পুরনো বাজারে। মন্ত্রী বাজার থেকে বেরিয়ে তখনই একটি বাইক হঠাৎ এসে তাকে জোরে ব্রেক। দারোগা পান্ডে মন্ত্রীর বাইকের হ্যান্ডেলে জোরে হাত মারলেন। তিনি দ্রুত বললেন, বাইক থামাও। মন্ত্রী বিক্রম কঠোর কণ্ঠে বললেন, কি ব্যাপার দারোগা পান্ডে? দারোগা তার টুপি, কিন্তু এবার তার কোনো সম্মান ছিল। চোখে লাগে লাল, মুখে অহংকার। মন্ত্রী, আজ আদি থানায় বড় তামাশা। মন্ত্রী যে ঠান্ডা স্বরে বললেন, যে ভুল করবে সঙ্গে এমনই হবে। পান্ডে হেসে বললেন, ভুল তো এখন আমি করব, কারণ আপনি আমাকে সবার সামনে ছোট করেছেন। এতটুকু বলে তিনি ইশারা করলেন, আর পিছনে বসা সিপাহীরা এগিয়ে এলো। একজন বাইকে লাথি মারলো, আরেকজন মন্ত্রীর কলার ধর। মন্ত্রী বিক্রম চৌহান চিৎকার করে বলল, এ কি করছো? কিন্তু এখন কারো কিছু যায় আসে। দারোগা পান্ডে পুরোপুরি জিদি হয়ে গিয়ে কিছু দোকানদার দেখলো, কিছু এগিয়ে এলো, কিছু এগিয়ে। সবাই জানতো দারোগা পান্ডে বিপজ্জনক লোক। বিক্রমের রাগ ফেটে পড়লো। পান্ডে, তুই ভুলে যাচ্ছিস, তুই একজন পুলিশ। তুই আমাকে সবার সামনে অপমান করেছিস, এখন আমিও তোকে দেখাবো পুলিশের ভয় কি। এতটুকু বলেই তিনি বিক্রমের মুখে জোরে একটা চড় মারলেন। চারিদিকে হইচই পড়ে গেল। কেউ মোবাইলে রেকর্ড করার চেষ্টা করছিল, কেউ চুপচাপ দোকান বন্ধ করছিল। দারোগা পান্ডে বললেন, ফোন বের কর। সিপাহী মোবাইল বের করে ভিডিও রেকর্ড শুরু করলো। পান্ডে বললেন, যে আমাদের ছোট করবে তার এই অবস্থা হবে। বিক্রমের শ্বাস দ্রুত চলছিল, কিন্তু তার কণ্ঠ তখনও দৃঢ় ছিল। পান্ডে, তোর এই খেলা বেশি দিন চলবে না। পান্ডে হাসলেন, চলছে তো, এখন তো মজা আসবে। তখনই পান্ডে সিপাহীদের বললেন, চল পালা। তিনজনে বাইকে উঠে ভিড় ঠেলে চলে গেল। দারোগা পান্ডের চরের শব্দ এখনো মন্ত্রী বিক্রম চৌহানের কানে বাজছে। মুখ লাল হয়ে গিয়ে, কিন্তু মনের আগুন তার চেয়েও বেশি। ভিড় ধীরে ধীরে ছত্রভঙ্গ হয়ে গিয়ে মন্ত্রীর কাপড় ধুলোয় ভরে গিয়ে বিক্রম ধীরে ধীরে তার বাইকের দিকে এগিয়ে সেখান থেকে চলে গেল। ঠিক তখনই অন্যদিকে আইপিএস নেহা চৌহান বাজারে। তখন একটি ফোন করে, হ্যালো অরবিন্দ জি, কে বলছি? আমি আইপিএস নেহা চৌহান ম্যাডাম, অনেকদিন পর কল। সব ঠিক আছে অরবিন্দ, আমার তোমার সাহায্য দরকার। বলুন ম্যাডাম, কি ব্যাপার? নেহার কণ্ঠ ভারী হয়ে গেল। দারোগা পান্ডে যে আগে তোমার জেলায় পোস্টেড ছিল, এখন আমার এলাকা। সে কাল বাজারে আমাকে চড় মেরেছে কয়েক সেকেন্ড। নীরব হয়ে, ম্যাডাম, সে আপনার? হ্যাঁ, আর এসআইও রিপোর্টও লেখেন। এখন আমি চাই তাদের সাসপেন্ড করা হোক, কিন্তু প্রমাণ সহ। অরবিন্দ গম্ভীর স্বরে বললেন, ম্যাডাম, আপনি বললে দুজনকেই সাসপেন্ড করার আদেশ। নেহা ঠান্ডা স্বরে বললেন, না অরবিন্দ, প্রমাণ ছাড়া আমি কারো বিরুদ্ধে আঙ্গুল তুলি। আইন মানে প্রমাণ। তাই কাল তোমাকে বাজারে থাক। আমি আবার সেই পানিপুর। যখন দারোগা পান্ডে আসবে, তুমি দূর থেকে ভিডিও করো, যাতে তার প্রতিটি কাজের প্রমাণ আমাদের কাছে। অরবিন্দ একটু অবাক হল, কিন্তু ম্যাডাম, যদি সে আবার কিছু ভুল করে তাহলে বিপদ বাড়তে। নেহা বললেন, আমি ভয় পাই না, এবার আমি প্রস্তুত। তার কণ্ঠে সেই দৃঢ়তা ছিল যা একজন অফিসারের নয়, জ্বালার মত। পরের দিন সকালে বাজারে সেই কোনা আবার চঞ্চলতায় ভরে গিয়ে। নেহা সাধারণ অন্য পোশাকে, পানিপুরি, গলায় ওড়না ছিল, যাতে দারোগা বুঝতে না পারে সে সেই আইপিএস অফিসার নেহা চৌহান। নেহা এবার হালকা হলুদ আর মুখে হালকা হাসি, কিন্তু তার চোখ বারবার রাস্তার দিকে। কিছু দূরে একজন লোক ক্যামেরা নিয়ে সাধারণ পোশাক খবরের কাগজ কেনার ভান করে। সেটি ছিল ইন্সপেক্টর অরবিন্দ শর্মা। তিনি ক্যামেরা চালু করে রেকর্ডিং শুরু করলেন। প্রায় পর দূর থেকে বাইকের শব্দ শোনা গেল। লোকজন দেখলো সে পুরনো দারোগা পান্ডে, তার অহংকার নিয়ে চোখে সেই দম। তিনি বাজারের মাঝে বাইক থামিয়ে সিপাহীদের, চল দেখি আজকে নতুন ঠেলা লাগিয়েছে। তিনি সোজা নেহার দিকে এগিয়ে, চল
হাপ্তা বের কর। ভিড় আবার স্তব্ধ। কিছু লোক কাছে এলো, কিছু ভয়ে দূরে সরে। নেহা বললেন, সাহেব আমি কোনো হাপ্তা দেব না। পান্ডে হাসলেন। মনে হয় বোঝা যায় না, জল বোঝে। খেলায় হাত প্লেট চেপে পড়ে গেল। আলো পানি সব রাস্তায় ছড়িয়ে। নেহা গভীর শ্বাস বললেন। পান্ডে বললেন, কেন? চুপ। নেহার চোখ সোজা তার চোখে। পান্ডে হেসে ঠেলায় লাথি দিয়ে চলে গেল। অরবিন্দ তখনও ভিড়ে দাঁড়িয়ে প্রতিটি মুহূর্ত রেকর্ড করত। সন্ধ্যায় নেহা আর অরবিন্দ বাজারে দেখা। অরবিন্দ বললেন, ম্যাডাম এই দেখুন পুরো দৃশ্য রেকর্ড হয়ে। পান্ডে জোর করে টাকা চেয়েছে, ঠেলা ফেলেছে, এখন সে বাঁচতে পারবে। নেহা ভিডিও দেখলেন আর বললেন, এখন এটি প্রমাণ হিসেবে জেলা জিপির কাছে পাঠান, আর এসআই এতে ফাঁসবে। অরবিন্দ বললেন, ম্যাডাম আপনি চাইলে আমি নিজে ফাইল দেব। নেহা মাথা নাড়লেন, না আমি নিজে, এই লড়াই আমার। পরের দিন সকালে আইপিএস নেহা চৌহান আর ইন্সপেক্টর অরবিন্দ দুজনে থানায় পৌঁছ। ভেতরে এসআই চেয়ারে বসে ফাইল দেখছে আর পাশে চা রাখা। এসআই নেহার দিকে একবার তাকাল, তারপর কঠোর স্বরে বললেন, আরে বাহ, আজ আবার এসে কি ব্যাপার, আজ কি তামাশা? তারপর অরবিন্দের দিকে তাকিয়ে বললেন, এই কে, একে কে এনেছে, কোন উকিল নাকি? অরবিন্দ কিছু বলতে যাচ্ছে, তখন নেহা শান্ত স্বরে বল, এই অরবিন্দ শর্মা, আর আজ আপনার আমার কথায় আগ্রহ, আমাদের শুধু কাজের সঙ্গে। এসআই মতলব তোদের মতো অনেকে আসে, সবাই ভাবে থানায় এসেটা করলেই সবকিছু হয়ে যাবে। থানায় ক্ষণ নীরবতা ছেয়ে গেল। সিপাহীরা একে অপরের মুখের দিকে তাকান। তখনই এসআই অরবিন্দের দিকে ইশারা করে, আর তুই কোন সাংবাদিক যেখানে দাঁড়িয়ে রেকর্ডিং করছে? এসআই রেগে বললেন, চল বেরিয়ে যায় এখান, অনেক তামাশা, আমি এখনই তোদের বের করি। নেহা মোবাইল বের করে বিজেপি অফিসের নাম্বারে ফোন স্পিকারে ছিল। কয়েক সেকেন্ড পর উপাস থেকে কণ্ঠ, হ্যাঁ নেহা বল। এসআই চমকে, নাম শুনতেই তার ঘাম ছুটতে লাগলো। নেহা বললেন, সাহেব আমি এখন থানায়। এসআই আর দারোগা বা পান্ডে দুজনেই ডিউটির অপব্যবহার করেছে। এসআই ঘুষ চেয়েছে আর দারোগা আমাকে বাজারে মেরেছে, আর আমার কাছে দুজনের বিরুদ্ধে ভিডিও প্রমাণ। জিডিপির কণ্ঠ গভীর, ঠিক আছে সেখানেই থাক, আমি থানায় আসি। ঘরে সবাই নিয়ে। এসআই অনিচ্ছায় চেয়ারে বসে, এখন ভয় দেখানো, আমি জানি এমন কল কিভাবে হয়। নেহা বললেন, একটু অপেক্ষা করো, সব জানা যায়। প্রায় 20 মিনিট পর থানায় এলেন পি রাঘব। ভারী পদক্ষেপ, কঠোর মুখ আর চোখে ঠান্ডা রাগ। ডিজিপি ভিতরে ঢুকে বললেন, কোথায় এসআই আর দারোগা পান্ডে? তাকে ডাকো এখন বলো কাল বাজারে কি হয়েছে। নেহা বললেন, সাহেব কাল দারোগা পান্ডে বাজারে আমাকে জোরে চড় মেরেছে। পান্ডে বললেন, সাহেব এ মিথ্যা বল। ডিজিপি নেহার দিকে তাকালেন, তোমার কাছে কোনো প্রমাণ আছে? নেহা মোবাইল বের করে বললেন, জি সাহেব, এই ভিডিও। ডিজিপি সাহেব বললেন, দারোগা পান্ডে আর এসআই তোমাদের এখনই সাসপেন্ড করা হলো। বন্ধুরা আমি আশা করি এই ভিডিও আপনাদের অবশ্যই, এই ভিডিওর জন্য একটা লাইক তো বটেই।